তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। বন্ধুরা, চলে এসেছি কিচেনে। হ্যাঁ, আজকের একটা নতুন রেসিপি বানাতে চলেছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব না, তাই কখনো হয়? তা বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। আজকের আমি কি বানাতে চলেছি, এটা হলো জীবনে আমার প্রথমবার এই জিনিসটা বানাবো এবং খাবো। এর আগে আমি খাইও নি, বানাইও নি। তো যাই হোক, তার জন্য আমি এখানে মোটা মোটা করে কয়েক পিস আলু একদম লাল লাল করে ভেজে নেবো। আর এইখানে যে চিংড়ি মাছটা একদম পরিষ্কার করে ধকধকে করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আর এই যে মিক্সারটা আজকেরই খারাপ হয়ে গেছে, কিচ্ছু করার নেই, তার জন্য আমার কাছে আছে অন্য পথ। এই যে আমার শিলনোড়া, এই শিলনোড়াতে এখন আমি মশলাগুলো রসিয়ে কষিয়ে ভালো করে পিষিয়ে নেবো। আর এইখানে বানিয়ে রেখেছি একদম গরম গরম বিরিয়ানির জন্য ভাত। হ্যাঁ, কি বানাবো আজকে? বানাবো আমি চিংড়ি মাছের বিরিয়ানি, যেটা আমি জীবনেও বানাইনি। তা যাই হোক, মেয়ের জন্য একটু আলাদা কিছু বানিয়েছি। মেয়ে খাবে না। আরে ভাই, পড়ছিস কেন? দাঁড়া, একটু দাঁড়া। হ্যাঁ, মেয়ের জন্য ডাল সিদ্ধ করা আছে। মেয়ে খাবে ডাল ভাত, তার কারণ মেয়ে চিংড়ি মাছের মালাইকারিও খায় না, চিংড়ি মাছের বিরিয়ানিও খাবে না। তো যাই হোক, আর তারপরে এখানে মশলাগুলো রসিয়ে কষিয়ে চিংড়ি মাছগুলোকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে বন্ধুরা, মেন জিনিসটাই দেখছি নি, তার জন্য ছুটে চলে গেলাম দোকানে। আর দোকানটা ছিল আমার বিল্ডিংয়ের ঠিক নিচে। আর দোকানে কি আনতে গেছি? হ্যাঁ, যেটা না দিলে বিরিয়ানির কোনো টেস্ট হবে না। বিরিয়ানির মশলাও ছিল না ঘরে, আর ছিল না ঘি, তার জন্য আমি গেছিলাম দোকানে। আর এই যে আমার বিরিয়ানি পুরো রেডি। আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আগে, কেন কি উনি বেরিয়ে যাবে আর আমি একটু পরে খাবো। তার কারণ আমি এখন মেয়েকে খাওয়াবো, যেহেতু মেয়ে হাত ভেঙে আছে, মেয়ে একা একা খেতে পারে না। মেয়েকে খাওয়ালাম, আর তার জন্য তারপরে আমি নিজের জন্য খাবার নিয়ে নিলাম। তা বন্ধুরা, বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আশা করবো ভালো লেগেছে আপনাদের ভিডিও। সবাইকে জানাই টাটা। আবার যদি কোনো নতুন কিছু বানাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে জানাই টাটা।